আজকে কি আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা আছে চিত্র আর্ট করবো। আচ্ছা বলতো এখানে পৃথক, ঠিক আছে ভাই, আগে পৃথক না, আগে বলতো এখানে চলক কয়টা, তোমার মেন কাজ এখানে চলক কয়টা বলতো ভাইয়া, আমার কথা মনোযোগ দাও। এখানে আগে চলক কয়টা আগে বলো, আমার সাথে অ্যান্সার দাও। আগে তোমার বলো ভাই এখানে চলক কয়টা, এখানে কয়টা চলক, এ এবং বি না, এখন চলক কয়টা বলো তো, দুইটা। কি কি বলো তো, এ এবং বি। তাহলে করবা তোমার প্রথম কাজ হচ্ছে কি এই দুইটা দাগ দিয়ে দেওয়া, ঠিক আছে, তোমার প্রথম কাজ কি দুইটা দাগ দেওয়া, কারণ এ এবং বি দুইটা চলক না, এর মধ্যে তো এ বি সি ডি আছে নাই, শুধু এ আছে বি আছে, তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এ এবং বি নেওয়া। এখন তোমার কালকে আমি বলেছিলাম যে প্রথম কাজ তোমাকে দেখবা যে কয়টা চলক আছে, কয়টা চলক তোমাকে প্রথম দেখবা, কয়টা চলক, এখানে দুইটা চলক আছে, কি কি, এ এবং বি, তাই না বলো। আর তারপরে আমি বলেছিলাম যে পৃথক নট কোনটা আছে, পৃথক নট, যেরকম মনে করো এই যে এর উপরে একটা নট, এই যে বির উপরে একটা নট, মানে একটা একটা নট থাকবে, তুমি সেইগুলাকে খুঁজবা, ঠিক আছে। তাহলে করবা এই যে এখানে এ আছে নট না, তাহলে তুমি এখান থেকে একটা বের করবা, এখানে করবা তোমার প্রথম কাজ কি একটা বের করে নেওয়া, একটা কি বলতো একটা বের করে নেওয়া, এটাকে বলতে এ নট। তাহলে বি আছে, বি থেকে আরেকটা তুমি বের করে নাও, বি থেকে আরেকটা তুমি বের করে নাও। এইগুলো কি, এইগুলো তোমাকে দেখে দেখে, তুমি কখনো মুখস্থ করবে না, তুমি কখনোই মুখস্থ করবে না, এইগুলো মুখস্থ করার বিষয় না ভাইয়া, এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো বোঝার বিষয় আর প্র্যাকটিস করার বিষয়, এগুলো মুখস্থ করা হারাম, ঠিক আছে। তুমি যদি মুখস্থ করো ভাইয়া, তুমি জীবনেও তুমি শিখতে পারবে না, তুমি জীবনে শিখতে পারবে না। তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ তোমাকে আমি বললাম যে ভাই এখানে চলক কয়টা আছে, চলক কয়টা বলতো এ এবং বি, সেখানে গেলাম এ এবং বি থেকে একটা দাগ টাই নিলাম, একটা রশি টাই নিলাম, ঠিক আছে। তারপর গেলাম, তারপর দেখবো যে এরকম পৃথক মানে একটার পরে নোট আছে, কোনটা কোনটা দেখো, এ আছে এবং বি আছে, তাহলে গেলাম এ থেকে একটা নোটটা নিলাম, বি থেকে একটা নোটটা নিলাম, ঠিক আছে। এ পর্যন্ত বুঝছো, এ পর্যন্ত কে কে বোঝো নাই বলো তো ভাইয়া, এ পর্যন্ত কে কে বোঝো নাই, এ পর্যন্ত এমন কেউ আসো যে ভাইয়া আমি এটা বুঝি নাই বলো তো, আমার জানার মধ্যে কেউ নাই, আর থাকলেও আমাকে বলো, ঠিক আছে ভাই। এখন তোমার কাজ কি দেখো তো, এখন কাজ হচ্ছে এই যে সমীকরণ কি আছে বলো তো, এই যে এ নট এবং বি আছে, তাই না বলো, এ নট এবং বি, এইটা কি, এটা গুণ অবস্থা আছে না, তাহলে গুণের কাজ করে কি, গুণের কাজ হচ্ছে বলতো কি কাজ করে, অ্যান্ড গেট করে, এই গুণের কাজ করে কি বলতো, অ্যান্ড গেট করে, এটা গুণ অবস্থা আছে না, তো গুণের কাজ করে কি বলতো, অ্যান্ড গেট করে। তাহলে তুমি কি লিখবা, এই যে এ নট থেকে, এই যে এ নট, তাহলে তুমি এ নট থেকে একটা তুমি দাগ টেনে নাও, তারপর কাছে বি আছে, তাহলে এই যে বি থেকে একটা দাগ টেনে নাও। এই পর্যন্ত বুঝেছো, কারণ আমার এ এবং বি, এ নট এবং বি বানাতে হবে, তাহলে এ নট এবং বি কি এন অবস্থা আছে, এন মানে কি গুণ করা, এন মানে কি বলতো গুণ করা, তাহলে এই গুণ করার কাজ কি করে, এই যে অ্যান্ড গেট করে, এভাবে কিছু এভাবে আঁকায় দাও, ঠিক আছে। এখন তো কোথা থেকে আসছে, এই যে এ নট থেকে আসছে, আর কি এই যে বি থেকে আসছে, তাহলে কি হবে, এটা সমান কি পাবা, এ নট বি। এ পর্যন্ত বুঝতে পারছো, এ পর্যন্ত বুঝতে পারছো না ভাই, আমার সাথে অ্যান্সার করবা, ঠিক আছে, তাহলে মনে করো আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন জায়গাটা বুঝো নাই, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন জায়গাটায় বুঝো নাই। এখন তুমি যদি মনে করো বোঝার পরেও তুমি যদি না বলো, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝো না, তার মানে আমি একই কথা বারবার বলে যাবো, তাহলে সময় নষ্ট হবে না বলো, তাহলে কিন্তু সময় নষ্ট হবে, তোমাদেরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। তাই তুমি দয়া করে রেসপন্স করবো আমার সাথে, ঠিক আছে ভাই, রেসপন্স করবা। তারপর এই পর্যন্ত বুঝছো, তারপর কাছে আমার লিখবে কি, এই যে এ এবং বি নট, তাহলে তুমি কি করবা, এই যে তারপর কাছে এই যে এ আর কি এই যে বি নট আছে না বলো, তাহলে এই দুটো কি গুণ অবস্থায়, তাহলে কি হতে হবে এন্ড গেট, ঠিক আছে, কি হতে হবে এই যে এখান থেকে নাও, এই যে এ থেকে নাও, এ থেকে নাও, আর তারপরে কি বি নট আছে, এই যে বি নট থেকে নাও, বি নট থেকে নিলাম, বি নট থেকে নিলাম, কি অবস্থা গুণ অবস্থা আছে দিলাম, তাহলে কি হলো, এই যে দাগটা কি এই নট থেকে আসছে, মানে কি এ আইছে, আর এই যে এখান থেকে গেল, তাহলে বি নট, বি নট দিলাম, এটা কি গুণ অবস্থায় ছিল, গুণ নট করলাম, ঠিক আছে ভাই। এখন দেখো তো ভাই এর মাঝখানে আছে, এই মাঝখানে একটা প্লাস আছে না, এই দুটোই করতে হবে, এই দুটোকে প্লাস প্লাস করতে হবে, তাহলে প্লাসের কাজ করে বলতো, প্লাসের কাজ করে অর গেট, কি গেট বলতো, এই যে অর গেট, অর গেট কি করে, যোগের কাজ করে, তাহলে অর গেটে তুমি একটা চিত্র আঁকাই দাও, এখন তুমি অর গেটের চিত্র আঁকাইতে পারো না, অর গেটের চিত্র আঁকাই দাও, তাহলে কি করো তুমি এবার একটা অর গেটের চিত্র আঁকাই দাও, এবার তুমি একটা অর গেটের চিত্র আঁকাই দাও। এখন দেখো তো ভাই এই যে এই দাগটা আসলো, এই দাগটা কি কি মান, এই যে এ নট এবং বি না, তাহলে কি লিখবা এখানে, এখানে এ নট আর কি লিখবা, বি লিখবা, ঠিক আছে ভাই। এই যে এখান থেকে দাগটা গেছে, এটা কোন নোট বলতো, এ বি নট না, এ বি নট, তাহলে কি লিখবা এই যে এ বি নট। এখন দেখো এই যে এইটার জন্য, এটা কি এটা যোগের কাজ করে না, দেখবে মাঝখানে তুমি একটা যোগ দিয়ে দেবা। এখন বলো তো ভাইয়া এইটা তুমি বুঝতে পারছো নাকি, এটা কি বুঝতো, এটা পর্যন্ত বুঝছো নাকি ভাই বলো তো, এটা বুঝতে পারছো, একদম সহজ ভাবে নিবা, একদম সহজ ভাবে নিবা, যেটা আছে তুমি শুধু দেখবা, দেখে ওই ওলেকে তুমি একদম স্টেপ বাই স্টেপ দেবা, কখনোই তুমি আঁকাবাকি করবে না। এখন বলতো এটা বুঝতে পারছো না, এটা বুঝতে পারছো, তাহলে তুমি এখন এটা পারবা না বলো, এখন তুমি নিজে নিজে এটা পারবা না, এটা পারবা না, তাহলে এখানে কয়টা চলক আছে বলতো, প্রথমে এ এবং বি দুইটা চলক, তাহলে তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ হচ্ছে এ এবং বি এই দুটো দাগ নেওয়া, তাই না বলো, এই যে কি নিলাম, এই যে এ নিলাম আর বি নিলাম, যেহেতু মনে কর এ এবং বি আছে আর তো কেউ নাই। এখন দেখো দুইটার পরে কি, এই যে এ নট
আর এই যে বি নট, মানে দুইটা পৃথক নট আছে না বলো, দুটা পৃথক নট। তাহলে তো তুমি এর থেকে একটা কি লিবা, এর থেকে তুমি একটা দাগ টাই নিয়ে লিবা এ নট, আর আর এই যে বিট থেকে একটা নিবা, কি লিবা, এই যে বিট থেকে, এই যে বিট থেকে একটা নিয়ে নিলা, এটা কি বলতো বি নট। এইটুক তো বুঝতে পারছো যে আমি কেন এই দুটো নিলাম, কারণ দুইটা পরে এ নট আছে, এই সরি এর পরে নোট আছে, বির পরে নোট আছে, তাহলে দুইটা ভাগ করে নিলাম। আমি তো এ এবং বি দুইটা কি করবো, গুণ অবস্থা আছে না, দেখো এ নট এবং বি নট গুণ অবস্থা আছে না, তাহলে গুণের কাজ করে কি তোমাকে আগে বললাম যে এন নট কি এন গেট, তাহলে কি করবা, এই যে এ নট থেকে তুমি একটা দাগ দিবা, আর কি লিবা, এই যে বি থেকে একটা দাগ দিবা, বুঝতে পারছো? তাহলে কি হবে, দেখো এ থেকে আসলো, এ নট থেকে আসলো, এ নট দিলাম, আর এই যে বি নট থেকে গেছে বি নট দিলাম। এটুক তো তুমি বুঝছো ভাইয়া, এটুক বলে বুঝো নাই, এটুকু কিন্তু বুঝছো, এটুকু বুঝছো না, এটুকু কিন্তু বুঝিছো, বুঝছো না বলো, এটুকু বুঝিছো, আশা করি বুঝছো ভাইয়া, বলো বলো বলো, বুঝছো নাই, বুঝিছো। দেখো তারপর কি বলছে যে এ বি, কি বলতো এই যে এ বি আছে, এই যে কি বলতো এই যে এ এবং বি, তাহলে এ বি বানাইতে হবে, এই যে কি দুইটা গুণ অবস্থা আছে, তাহলে তুমি এ থেকে একটা দাগ টানি নাও, আর কি বি থেকে একটা দাগ টানি নাও, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, গুণ করে দাও। তাহলে কি আসলো, এই যে এ থেকে আসলো, আর এই যে বি থেকে আসলো, কি দিলা। এখন দেখো মাঝখানে কি আছে, মাঝখানে একটা প্লাস আছে, তাহলে প্লাসের কাজ করে কি, প্লাসের কাজ করে হচ্ছে অর গেট, তাহলে তুমি একটা অর গেটের চিত্র আঁকাই দাও এখানে, এখানে কি করবো, একটা অর গেটের চিত্র আঁকাই দাও, অর গেট কিরকম হয়, যেরকম হয় অর গেট একটা এরকম আঁকাই দাও। এখন দেখো তো এই দাগটা কার থেকে আসছে, এই যে এ নট এবং বি নট আছে না, তাহলে কি দিবা এখানে, এখানে এ নট আর কি দিবা বি নট দিবা, ঠিক আছে ভাই। আর এটার জন্য কি, এটার জন্য প্লাস, মাঝখানে একটা প্লাস দিয়ে দেবা, আর এই দাগটা কার থেকে আসছে এ বি, এ বি দিলা, বলো বুঝছো, বুঝছো ভাইয়া, বুঝছো? পরীক্ষা কিন্তু এরকমই বলবে। এইবার তোমাকে যদি বলে ভাইয়া, এবার তোমাকে যদি বলে একটা সত্য সারণী তৈরি করতে, এখন তুমি কি সত্য সারণী তৈরি করতে পারবে না? ঠিক আছে, তোমাকে আমি সত্য সারণী তৈরি করে দিই, ঠিক আছে। এরপরে এরপরে আমরা সত্য সারণী তৈরি করা শিখবো, ঠিক আছে। আগে তুমি মান বের করা শিখলা, মান বের করা তোমার শিখলে তোমাকে গয়ে বলবে, তোমাকে গয়ে বলবে এরকম একটা কি বলবে, এরকম একটা, এরকম একটা কি, এরকম মানে একটা প্রশ্ন দিয়ে দিবে এ নট বি সি নট, এরকম বলবে, বলার পর বলবে যে এটা থেকে কি করো, চিত্র অঙ্কন করো, চিত্র অঙ্কন করে কি করবা, সত্য সারণী তৈরি করো। এখন তুমি চিত্র অঙ্কন করলা, ঠিক আছে, এই যে লজিক তুমি অঙ্কন করলা, এখন তোমাকে সত্য সারণী আঁকতে হবে, এরকম প্রশ্ন হয়, প্রশ্ন কিন্তু এরকমই হয়। এখন তুমি কমন পাবা না, তোমার বেসিক যদি এভাবে ক্লিয়ার থাকে, প্রথমে তুমি কি করবা, প্রথমে তোমাকে যদি বলে যে এই চিত্র থেকে তুমি হচ্ছে সত্য সারণী তৈরি করো, এখন তুমি চিত্র আঁকানি শিখে গেলা, এখন তোমাকে সত্য সারণী শিখাইতে হবে, তাহলে তোমাকে আমি সত্য সারণীটা শিখাই দিই। আরে ভাই আমি তোমারে আচ্ছা আগে সুন্দরের কি আছে, আমি যদি সুন্দর করে দিই তাহলে সুন্দরই হবে, বাট আমি আমি কি আমি তোমারে দেখাই দেই, ঠিক আছে, যে এইভাবে তোমরা আঁকাবা। আমি মনে করে কলমে বোর্ডে পড়ে এভাবে হয় না, ঠিক আছে, কারণ আমি অনেক নিচে, আমার বোর্ডটা উপরে হয়ে গেছি, সেই জন্য, বুঝছো। আমি যদি মনে করে আরো একটু উপরে উঠতাম তখন আরো সুন্দর হইতো। তো আশা করি এটা বুঝতে পারছো ভাইয়া, এটা বুঝতে পারছো ভাইয়া। তোমরা কথা বলো, তোমরা কথা বলো না কেন, কথা না বললে আমার ভালো লাগে না, সেজন্য তোমার আমি আর কতদিন বোঝাবো, সেজন্য তোমরা ক্লাস করো না কেন আমাকে বলো তো।